জি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের জন্য আমরা দোয়া খায়ের করিয়েছিলাম। তো সেই দোয়া খায়ের করতে গিয়ে উনি আবার পরে আমি শুনলাম যে ওনার বাবা আমার বাবার ছোটবেলার বন্ধু। তো উনি আমাকে তার ভালো লেগেছে, হয়তোবা দেখেছে সোশ্যাল মিডিয়াতে, আচ্ছা। তো আমি দোয়া করিয়েছিলাম। তো দোয়া খায়ের করার ফসল যে মার খেতে হবে বিএনপির মানুষ, বিএনপির দ্বারাই, আমার ভাবতেও আমার গা কাটা দিয়ে উঠছিল। তো আমি এখন আজকে আমি কিন্তু বক্তৃতা শুরু করিনি, আমি আমার কিছু মনের কথা আপনাদেরকে ব্যক্ত করছি আপনাদের সকলের কাছে, আমার সরিষাবাড়ি, প্রাণপ্রিয় সরিষাবাড়ির বাসীর কাছে, জনগণের কাছে আমার একটা প্রশ্ন এখন, যে যারা এরকম মারপিট করছে কিংবা উচ্ছৃঙ্খলতা করছে, এটা বিএনপি কখনোই সায় দেয় না, কখনোই দিবে না। তবে আমার একটা একদম আর্জি করে বলছি, যদি মারতেই হয়, নেমেছি তো আমি, আমার গায়ে এসে মারেন, আমি সেইটা দেখতে চাই। আমাকে হিট করেন, আমাকে কটূক্তি করেন আমার সামনে এসে, আমি দেখতে চাই সেই মানুষগুলার কত বড় বুকের পাঠা আছে, এইটুকু আমি দেখতে চাই। তো আমি এখন আর্জি দিয়ে গেলাম, যার যদি কারো মারতে হাত নিষ্পিচ করে কিংবা মুখ চুলবুল করে, তারা আমার সামনে এসে আমার গায়ে হিট করেন কিংবা আমাকে গালি দেন। তার এতটুকুন যদি কারো মানে সাহস থেকে থাকে, আপনারা আমার সামনে মুখোমুখি হন, আমি আপনাদেরকে দাওয়াত দিলাম। কিন্তু আমার এবং বিএনপির মূল ধারার বিএনপির নেতা কর্মীদের হাতে যদি অন্য কোন বিএনপির হাত দেয়, এটা ভালো হবে না। আমি কিন্তু এখন আর চুপ করে বসে থাকবো না, এবং এইটা আমি কেন্দ্রে পাঠাবো ইনশাআল্লাহ। কাজে বি ভেরি ভেরি কেয়ারফুল। আপনাদের নেক্সট স্টেপ কি আছে না আছে, আর আমি মধু খেতে এসেছিলাম তারপরে চলে যাব তা না। রাজনীতির শেষ বলে কোনো কথা নেই, রাজনীতি আমার জন্য শুরু, আজীবন, যতদিন এই রুহে আমার জান থাকবে আমি রাজনীতি করব। আমি সরিষাবাড়ির জনগণের পাশে আছি এবং আমি থাকবো ইনশাআল্লাহ, ঠিক যেইভাবে আমার বাবা থেকে গেছেন এখানে। আমার কথা এখানে শেষ, এখন আমি বক্তৃতা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আমার আত্মীয়দের লোকরা কেমন আছে? আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছিল তুমি কি আসবে, তুমি কি করবে, বলেছিলাম ভাটারায় যদি একটা লোকও থাকে আমি তার জন্য বাস ভরে যাব, আমি একটা লোকের জন্যই যাব, কিন্তু কথা দিয়েছি ভাটারায় আসবো, আমি আসবই, আমি তাদের নিরাশ করব না। এতগুলো মানুষ আমার পিছে আছে, বিএনপির ব্যানারের আন্ডারে আছে, আমি কি কারণে যাব না? এখানে কি অন্যায় আমার বিএনপি করা কিংবা আমার রাজনীতিতে আসা? আপনারা বলেন এখানে। তা কাজেই আমি আপনাদের সাথে আছি, আমি থাকবো সব সময়, এবং আমাকে আপনাদের কাছে সব সময় পাবেন ইনশাআল্লাহ। আমি এখানে খেলতে নামিনি, এখানে কাদা ছড়াছড়ি করতে নামিনি, ঠিক আছে? তো যাই হোক, ইনশাআল্লাহ আবারও 31 দফা নিয়ে এসছি তারেক রহমানের। এই 31 দফা ইনশাআল্লাহ যদি বিএনপি আসলে আসে, সব জায়গা থেকে সংসদে যায়, ঠিক এই অবকাঠামোতে আমাদের দেশ গড়বে ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বেগম খালেদা জিয়া জননেত্রী, আমাদের মাদার অফ ডেমোক্রেসি।
তো এইখানে আসলে যেটা আজকে আমার বক্তব্য অন্যরকমই হওয়ার কথা ছিল, তারপরেও ওই যে বললাম যে ওই ভদ্রলোক তৌহিদকে দেখে এসে আমার মনটা আসলে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। কারণ আমি কিন্তু সবসময় চাঙ্গা থাকি এবং প্রশাসনকে আমি বলেছি যে প্রশাসন যেন প্রশাসনের কাজ করে। কেউ যদি কোনো অভিযোগ নিয়ে যায় আমি করজোড়ে হাত জোর করে তাদেরকে বলেছি এবং আমি রিকোয়েস্ট করেছি প্রত্যেকের অভিযোগ আপনারা নিবেন, কারণ প্রত্যেককেই বাঁচার অধিকার আছে সমভাবে সমান পরিমাণে। কাজেই এখানে আমরা কখনোই আমরা ভালো কাজের জন্য এসেছি এবং বিএনপি সচরাচর ভালো কাজ করেই থাকে সব সময়। তো এটা আমি মানব এবং এই দুষ্কৃতিকারীরা যারা এভাবে মেরেছে বেদমভাবে ওই লোকটাকে, সে একজন কোরআনে হাফেজ, এবং আমি চাই না যে এই ধরনের ঘটনা আবার সেকেন্ড টাইম কিংবা থার্ড টাইম হোক, তাহলে ভালো হবে না। হ্যাঁ, আপনারা দেখেছেন চিটাং এরকম কিছুই করেনি, কিছু হয়তো বা করেছে, তাদেরকে কিন্তু বিএনপি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। কাজে ফেসবুক চালান, ফোন আছে, আলহামদুলিল্লাহ, গণতন্ত্রের দেশ, যে যার মতন লিখে যাচ্ছে লেখুক, তাতে কোনো বাধা নেই, কিন্তু এগুলো খবরও একটু পড়ে দেখবেন। খামাখা নৈরাজ্য সৃষ্টি করবেন না। নৈরাজ্য কখনো মানুষকে এগিয়ে নিতে সাহায্য করে না, কোনো দলকে সাহায্য করে না, কোনো নেতা কর্মী কাউকে সাহায্য করে না। কাজেই আপনারা নৈরাজ্য করবেন না। বিএনপি নৈরাজ্যের দল না, এটা বিএনপি পছন্দ করেন না, বারংবার বলছে। এবং যারা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক বলেছেন, কেউ যদি কোনো ধরনের উস্কানোমূলক কাজ করে বিএনপির ব্যানারের আন্ডারে, দল তাকে ওন করবে না। আর আপনারা যান তার রিলগুলো দেখেন যে এটা কোথায় বলা আছে, আপনারা দেখেন, আপনারা জানেন, প্রতিদিন তার রিল বের হয়। প্লিজ ওনার কথাগুলো ঠিক মতন ধ্যান দিয়ে আপনারা শুনবেন। দলকে